ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করতেছি। আমাদের চ্যাপ্টার 6 যেটা ছিল সেটা হচ্ছে জটিল সংখ্যা রিলেটেড অধ্যায়। তো এখানে এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এই প্রশ্নটি যদি আমরা শিখতে পারি, এই প্রশ্ন রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন ষষ্ঠ অধ্যায়ে আছে। আমরা যদি এই প্রশ্নের ক্যালকুলেশন একটু ভালোভাবে শিখে রাখতে পারি সহজভাবে, তাহলে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। তো একটা নমুনা প্রশ্ন হচ্ছে এটা, যে দেখাও যে মডুলাস অফ z+3 প্লাস মডুলাস অফ z-3 ইকুয়াল 10 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, যেখানে z ইকুয়াল x প্লাস iy। আমরা জানি z জটিল সংখ্যা যেটা, সেটাকে z দ্বারা প্রকাশ করা হয়, আর x প্লাস iy আকারের বা a প্লাস ib আকারের যে সংখ্যা, সে সংখ্যাগুলোকে বলা হয় জটিল সংখ্যা। তো এই কারণে এখানে আমরা যেটা দেওয়া আছে z ইকুয়াল x প্লাস iy। আমাদের এটা প্রমাণ করতে হবে, এই যে সমীকরণটা, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। আমরা জানি উপবৃত্তের সমীকরণ হচ্ছে এরকম, x/a² প্লাস y/b² ইকুয়াল 1। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। আর আমরা এই সূত্রটাও জানি আশা করি, যে z ইকুয়াল যদি x প্লাস iy হয়, তাহলে মডুলাস z হচ্ছে √x² প্লাস y²। আমরা যখন মডুলাস z ইউজ করব, তখন ওই যে i এর কোনো অস্তিত্ব থাকবে না। তো আমরা এখন এই যে সমীকরণ, এটা আমরা স্টার্ট করে সলিউশনটা দেখি। যেখানে যেটা দেওয়া আছে, এই যে z ইকুয়াল x প্লাস iy এখানে লেখা হয়েছে, এবং একই সাথে এটাও দেওয়া আছে যে সমীকরণটা, সেটা এখানে লেখা হয়েছে z+3 মডুলাস z-3 ইকুয়াল 10। তো এখন আমরা যেটা করছি, আমরা জানি z ইকুয়াল x প্লাস iy, এই হচ্ছে x প্লাস iy প্লাস 3। একইভাবে z ইকুয়াল x মাইনাস iy, আর এই হচ্ছে -3 ইকুয়াল 10। তারপরে এই যে x প্লাস 3, অর্থাৎ বাস্তব যে অংশ সেটাকে একসাথে লেখা হয়েছে, এই যে x প্লাস 3, আর কাল্পনিক অংশকে আলাদা করে লেখা হয়েছে এখানে প্লাস iy, এ হচ্ছে প্লাস। এখানেও সেমভাবে বাস্তব অংশ যেটা, সেটা হচ্ছে x মাইনাস 3, আর কাল্পনিক যে অংশ সেটা হচ্ছে iy, সেটা পরে লেখা হয়েছে ইকুয়াল হচ্ছে 10। তা আমরা এই যে মডুলাসের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো এখন অ্যাপ্লাই করব। মডুলাসের ফর্মুলা হচ্ছে x², x বলতে এই পুরোটা হচ্ছে x² প্লাস হচ্ছে y² লেখার সময় i এর কোনো অস্তিত্ব থাকবে না, আগেও বলছিলাম সূত্রের মধ্যে, প্লাস এখানে হচ্ছে মডুলাসকে উঠে দেওয়া হয়েছে √x² মানে x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y² ইকুয়াল যেটা, সেটা হচ্ছে 10। এরপরের লাইনে আমরা এটাকে সেম রাখছি, এটা যেটা আছে এটাই রয়েছে। আমরা স্কোয়ারের কাজটা, এখানে দুইটা কাজ একসাথে করা হয়েছে। হ্যাঁ, স্কোয়ার কোত্থেকে আসছে সেটা একটু পরে বুঝাচ্ছি, আগে আমরা এটা বুঝে নিই যে এখানে যেটা রয়েছে এখানেও সেম এটা রয়েছে, +10 ডান দিকে, সো +10 রয়েছে, আর এটা প্লাস এদিকে ছিল, এটা এদিকে নিয়ে আসছে মাইনাস। ওকে, তো এখন আমরা দেখতেছি এদিকে রোট আছে, এই কারণে আমরা পরবর্তীতে এদিকে পক্ষান্তর করে উভয় পক্ষে আমরা কি করে দিচ্ছি, বর্গ করে দিচ্ছি। বর্গ করলে সুবিধা কি, এই যে রোটে আর স্কোয়ার এখানে বাদ হয়ে গেছে। এই যে পুরোটার উপরে রোট ছিল, এই রোটে আর স্কোয়ারে বাদ, বাকি যেটা আছে সেটা হচ্ছে x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y² ইকুয়াল, এখানে আর রোটে আর স্কোয়ারে আপনি কেউ কাটতে পারবেন না, যেহেতু এখানে আরেকটি পদ, দুইটি পদ আছে। সো এটা হচ্ছে কি, আমরা যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার হয়ে গেছে। তো ওই সূত্র এখানে ব্যবহার করতে হবে। এখানে আমরা সরাসরি করতে পারছি, কারণ পুরোটার উপরে বর্গমূল ছিল, রোট ছিল, এই কারণে রোটে আর স্কোয়ারে বাদ দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখানে সম্ভব নয়, যেহেতু এখানে একটি পদের উপর আছে, কিন্তু এ পদের উপর কিন্তু নাই। তো এখানে এই কারণে আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তো সূত্রটা কি, a² মানে 100, 10² মানে 100, মাইনাস 2a, এ হলো b, প্লাস হচ্ছে এই হলো b²। এখন আমরা কাটতে পারবো। ওকে, রোটে আর স্কোয়ার এখন কাটা সম্ভব, কিন্তু আগে ছিল না, সম্ভব ছিল না। এরপরের লাইন দেখেন, এটা সেম, এ হচ্ছে 100, আর এ হচ্ছে 10 দুগুণে 20, আর এখানে রোটে আর স্কোয়ারে বাদ হয়ে বাকি যেটা আছে সেটা রইল। ওকে, সো পরবর্তী লাইনে আমরা যেটা পাচ্ছি x প্লাস 3 হোল স্কোয়ার, আর এখানে প্লাস x প্লাস 3 হোল স্কোয়ার, এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি, মাইনাস 3 হোল স্কোয়ার, প্লাস এদিকে আসলো মাইনাস, প্লাস y², আর এখানে হচ্ছে প্লাস y², এদিকে আসলো মাইনাস y², আর সমানের ডান পাশে বাকি যে পদগুলো ছিল সেটা লেখা হয়েছে এখানে 100 মাইনাস হচ্ছে 20, এই যেটা রোট যেটা ছিল সেটা। ওকে, আশা করি এখানে বোঝা গেছে, এখানে পক্ষান্তর করছি আমরা। তো প্লাস y² মাইনাস y² অবশ্যই কাটা সম্ভব।
তো এখন এখানে কি হয়েছে, এখানে আমরা এই সূত্রটা অবশ্যই জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র, এটা হচ্ছে 4ab সূত্র। 4ab ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা হচ্ছে 4a বলতে এখানে আমরা 3কে বোঝাচ্ছি, 4ab, বি বলতে আমরা এখানে এক্সকে বোঝাচ্ছি, সমস্যা নাই। তো এই হলো 4a বলতে আমরা এক্সকে বোঝাচ্ছি, এক্স পরে লিখছি, আগে পরে লিখলে সমস্যা নাই, গুণের ক্ষেত্রে আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না গুণ এবং যোগের ক্ষেত্রে। আর বি বলতে আমরা এখানে 3কে বুঝেছি, এই হলো বি, 4ab সূত্র। তো এখন আর ডান দিকে যেটা আছে এটাই 100 মাইনাস 20 যেটা ছিল সেটাই লেখা হয়েছে। এখানে হচ্ছে 3 4 12, যে সংখ্যাটা আগে লিখছি যে গুণ একই সাথে আমরা গুণ করব এখন। 3 4 12, সরি আমরা কি করছি এখানে, সরি এখানে 3x এর 3 এর সাথে আমরা x করলাম, আর 4 যেটা সেটাকে দ্বারা আমরা ভাগ যেহেতু যাচ্ছে এটা আরও ছোটো সংখ্যা হয়ে যাবে। তো এইদিকে 100-রে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 25, আর 20-কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 5, আর এটা যেটা ছিল সেটা হয়েছে। কৃষিক্ষেত্রে আমরা এখানে কী করছি, এই যে 3x এর এ হলো 3x, আর আমরা জানি গুণের সময় ভাগ হয়, সিম্পল ক্যালকুলেশন, 25 মাইনাস হচ্ছে 4, এটা রইল। ওকে, তো আবারও দেখতেছি এখানেও রুট আছে, আমরা যদি আবারও পক্ষে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে এই রুট যেটা সেটা বাদ হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমরা উপপক্ষে আবার স্কোয়ার করলাম, বর্গ করছি, সি মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে। তো এখানে সবগুলো গুণ আকারে, এখানে আর ওই যে সূত্র যেটা সেটা এখানে ব্যবহার করা যাবে না। তো এখানে মাইনাস এটা প্লাস হয়ে গেছে, স্কোয়ার যেহেতু 5 স্কোয়ার মানে 25, আর রোটে আর স্কোয়ারের বাদ বাকি যেটা রইল সেটা হচ্ছে এটা। ওকে, সো এরপর লাইন, তো এরপরে ওই যে 3x স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার, এখানে হচ্ছে গুণ করলে 150x প্লাস 625 ইকুয়াল হচ্ছে আমরা এখানে পাচ্ছি 25, আর ইন্টু হচ্ছে এখানে অবশ্যই একটা ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেটটা অবশ্যই দেব। এই 25-এর সাথে এই পুরাটা আবার গুণ আকারে আছে এখানে, এই যে 5-এর সাথে এই পুরাটা গুণ আকারে ছিল, অর্থাৎ 25-এর সাথে এই পুরাটা আবার গুণ আকারে আছে। সো 25, আর এখানে সূত্র এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরের লাইনে আমরা কী করবো, 25, এরপরের লাইনে যেটা হবে সেটা লিখে ফেলতেছি, 25x স্কোয়ার মাইনাস হচ্ছে 25 ইন্টু 6 মানে 150x প্লাস হচ্ছে 25-কে যদি আমরা 9 দিই, 5 নং 45 আর 5, আর হচ্ছে 9 দুগুণে 18, 19 20 21 22 225 হয়, প্লাস হচ্ছে 25y স্কোয়ার। এই লাইনটা পরবর্তীতে লেখা আছে, এই কারণে আমি দেখাচ্ছি কীভাবে এই লাইনটা হয়। তো অর্থাৎ আমরা এটা সমান নিচের এটা লিখতে পারি, এই লাইনটা এই পরবর্তী লাইনে লেখা হয়েছে। সেক্ষেত্রে একটু আগে যে গুণ করে যেটা পাইছিলাম সেটাই এখানে লেখা আছে, আশা করি বোঝা গেছে। এখানে শুধু ওয়াই স্কোয়ার নয়, এখানে 25y স্কোয়ার আছে। ওকে, যেহেতু গুণ ছিল 25-এর সাথে ওয়াই স্কোয়ার। এর পরবর্তী লাইনে আমরা এটা সেম রাখলাম, আর এখানে প্লাস যেটা মাইনাস, মাইনাস যেটা সেটা হচ্ছে প্লাস, প্লাস মাইনাস প্লাস হয়ে গেছে মাইনাস, ইকুয়াল হচ্ছে 0। সো এটা বাদ হয়, আর বাকি থাকতেছে 9x স্কোয়ার এইদিকে, আর এখানে হচ্ছে মাইনাস 25x স্কোয়ার। এটা যদি আমরা বিয়োগ করি, যোগ বিয়োগ করি আর কি, বিয়োগ আর কি, 25 থেকে 9 গেলে 16 হয়, মাইনাসের সংখ্যা যেহেতু বড়, মাইনাস 16x স্কোয়ার। আর এদিকে আমরা যেটা পাচ্ছি 25y স্কোয়ার, ঠিক আছে, এটা 25y স্কোয়ার, এই যে এটা রইল মাইনাস 25y স্কোয়ার প্লাস 400 হয়। প্লাস 400 কীভাবে হয়, এই যে 625 থেকে আমরা যদি 225 বিয়োগ করি তাহলে প্লাস 400 হচ্ছে, ইকুয়াল হচ্ছে 0। এরপর লাইনে আমরা যেটা করলাম বা এটা সেম রইল, প্লাস 400 এদিকে আসলে মাইনাস 400। সো ওই দিকে মাইনাস যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এগুলো বাদ, তাহলে সব প্লাস হয়ে গেছে। তো আমরা ওই যে উপবৃত্তের যে সমীকরণ সেটা বানানোর জন্য উভয় পক্ষে আমরা এদিকে যেহেতু 1 বানাতে হবে, তো 400-কে আমরা ভাগাকারে নিচে নিয়ে আসলাম। তো 400-কে আমরা যদি 16 দ্বারা ভাগ করি তাহলে 25 হয়, 400-কে 25 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা 16 পাচ্ছি। তো 16-একে 16, আর এই হচ্ছে 25, 16 হচ্ছে 400, আর 25-একে 25, আর এখানে আমরা পাচ্ছি 16, 25 হচ্ছে 400। সো এখানে আমরা যেটা পাচ্ছি, ওকে, এরপরে
25কে ওই যে 5 স্কোয়ার আর হচ্ছে 4 স্কোয়ার, তো আমরা এরকম বানিয়ে ফেলছি এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তো এটা ছিল আমাদের উপবৃত্তের সমীকরণ। তো আশা করি বিষয়টা বোঝা গেছে। প্রথম থেকে A to Z বোঝানোর চেষ্টা করছি আপনাদের ভালোভাবে। এরপরে যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আর এই কোয়ালিটির এই প্রশ্নটা যদি কেউ ভালোভাবে সলিউশন করতে পারে, এই কোয়ালিটির বাকি যে প্রশ্নগুলো আছে সেম নিয়মে আপনি সলিউশন করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।